পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি হারল। এই হারে উগ্রবাদী বিজেপির উত্থানে বাংলাদেশের দুশ্চিন্তা কি বাড়ল? বিশেষত শুভেন্দু অধিকারী বাংলাদেশকে মানচিত্র থেকে মুছে দেবেন এরকম অনেকবার হুমকি দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, মমতার আমলে কি পুশিন বন্ধ ছিল? সীমান্ত হত্যা হয়নি? মমতা কি তিস্তার পানি দিয়েছিলেন? এর আগে কংগ্রেসের প্রধানমন্ত্রী মনমোহন সিং কি তিস্তার পানি দিয়েছিলেন? দেননি তো। অর্থাৎ বাংলাদেশের সাথে আচরণে ক্ষমতায় কে আসলো, কে চলে গেল, সেটা ম্যাটার করে না। ভারতের নীতি সবসময় একই রকম থাকে। বুকার উইনার অরুন্ধতী রয়ের সেই বিখ্যাত কথাটাই সত্য। নীতিগত প্রশ্নে কংগ্রেস ও বিজেপির মধ্যে খুব সামান্যই পার্থক্য। তাহলে নতুন করে আর ভয় কি? আরও একটা কথা বলি, ভারত কি ফ্যাসিস্ট হাসিনাকে এখানে টিকে রাখার চেষ্টা করেনি? কিন্তু পারেনি তো। কে ফেল করেছে? নরেন্দ্র মোদী। সেইখানে শুভেন্দু অধিকারী কি? তবে আমাদের ভয়ের কারণ হলো আমাদের নিজেদের শাসক গোষ্ঠী। বাংলাদেশের কপাল এত মন্দ যে বাংলাদেশে সব সময় অর্ধশিক্ষিত, একেবারে শিক্ষা নেই, দুর্নীতিবাজ, দুশ্চরিত্র শাসক সবসময় ক্ষমতায় এসেছে। এদের প্রধান কাজই ছিল বিদেশি শক্তির দাসানুদাস হয়ে থাকা। কম বেশি সবাই এই কাজ করেছে। কেউ ক্ষমতার লোভে, কেউ বুদ্ধির অভাবে, কেউ নিজেদের দুর্নীতি ঢাকতে, কেউ হানি ট্র্যাপে পড়ে। আমাদের শাসক গোষ্ঠীর চরিত্র বুঝতে সংক্ষেপে একটা ঘটনা বলি। হাসিনা যখন তিস্তা প্রকল্প চীনকে দিতে চাইলেন, তখন ভারত হাসিনার কাছে একটা ফাইল পাঠিয়েছিলেন, যে ফাইলে হাসিনার টাকা পাচারের বিস্তারিত কাহিনী ছিল, তার পরিবার সদস্যদের গোপন স্ক্যান্ডালের কাহিনী ছিল। ফলাফল তিস্তা প্রকল্প বন্ধ। অর্থাৎ চরিত্র ঠিক না থাকলে শাসক যেই আসুক, দালালি নিয়তি হয়ে দাঁড়ায়। আপনার কি মনে হয়? কমেন্টে জানাবেন।